কি যে একটা অবস্থা, কি কমু আমনে গর দুঃখের কথা কন দি। বিস্কুটের ডিব্বাটা খুললেই দেই খালি খালি। তয় এখন আর ভাবছি আর বিস্কুট বাজারটা কিনে আনবো না, ঘরে বইয়েই বানাইয়া ইচ্ছা মতো ডিব্বা ভরে থুয়ে দিম যত পারস খাতরা। তয় আপনারা দেখতে থাকেন ঘরে বইয়ে কত সহজেই বিস্কুট তৈরি করন যায়। প্রথমে লই এলামো 1 কাপ সুজি, বড় বড় 1 কাপ সুজি লই এলাম একটা বলের মধ্যে। তারপর দিয়ে দিলাম 1 কাপ আটা, আরও অল্প একটু আটা দিয়ে দিলাম, মানে 1.5 কাপ আটা দেবেন আর 1 কাপ সুজি দেবেন। তারপর দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ বেকিং পাউডার। তারপর দিয়ে দিলাম 3 চামচ সয়াবিন তেল। তারপর দিয়ে দেবো 1 কাপ চিনি। চিনিটা কিন্তু এই মাপ অনুযায়ী আপনারা বানাইলে 1 কাপই হইয়া যাবে, এর বেশির কোনো দরকারই নেই। তারপর শেষমেশ দিয়ে দিলাম একটুখানি নুন। নুনটা দেওয়ার পর এরম মাইকে জিকে লমু, লওয়ার পর অল্প একটু পানি দিয়া তারপর একটু শক্ত শক্ত করে মাখতে হবে, বুঝছেন? কারণ এটা মাইকে তুলে আরও বেশি নরম হইবে। তো এরম করে সুন্দর করে এরম মাইকে লইবেন। কত সহজে যে বিস্কুট তৈরি করন যায় আপনারা খালি দেখতে থাকেন, দেখে বুঝতে পারবেন। এরপর এখন 10 মিনিট লেগে ডাইকে ধুয়ে দিলাম। 10 মিনিট পর দেখেন এর নরম হয়ে ফুললে গেছে। এখন এরম হাত দিয়ে উড়াইবেন, তাই উড়াইতে গেলে কিন্তু উঠবে না, বেশি খামখেয়ালি করবে। তাই খামখেয়ালি করে আমরা তো কম না, হাতে কতটুকু আডা লইয়া এরম উপর দিয়ে ছড়াই দেবেন। ছড়াই দিয়া তারপর এরম খামচি দিয়ে উড়াই হেলাবেন, উঠবি না কততে। তারপর দেখবেন ঠিকই উঠে গেছে। ভালো ভাই না শুনলে তবে কানটা দূরে উড়াইলে কিন্তু ঠিকই উঠে যায়, ঠিক না? বিস্কুটের ডোটা তো তৈরি হয়ে গেল। এখন হাতে কতটুক সয়াবিন তেল লইয়া হাতের মধ্যে ভালো করে মাইকে জেকে লইবেন, কারণ যেন হাতে লাগবে না থাই হেয়ার লেগে, যেহেতু এটা নরম না হেয়ার লেগা। এখন আমি 2 ভাগ করে লিছি, 2 পদের বিস্কুট বানাই আপনাকে দেখামো। প্রথমে দেখেন কত সহজে একটা বিস্কুট বানাই হেলাই। হাতে লইয়া এরম গোল 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 করে লইবেন, লইয়া সবগুলো এরম পাতায় পাতায় থইবেন। আপনারা খালি দেখতে দেন, হ্যাঁ পাটা কাটা চামচ লইবেন, কাটা চামচ লইয়া এরম একটা চাপ দেবেন। মানে কত সহজে যে আপনাকে একটা ডিজাইন দেখাই দিলাম, আপনারা কল্পনা করতে পারবেন না। দেখেন, দেখছেন? আর আপনারা যদি অন্য কোনো ডিজাইন পারেন তো হ্যাঁ বানাই পারবেন। এরপর ওইটা বানানো শেষ। এখন আর কত ডুবজে রয়েছে, সেইটা দিয়ে আর একটা ডিজাইন বানাই দিয়ে দেখেন। এরম কাটতে লইবেন একটু বেললা, তারপর এরম কাটতে লইবেন। কাটতে কিন্তু চাইবে না, এরম হাত দিয়ে যাতা দিয়ে ধরিয়া হ্যাঁ আস্তে আস্তে কাটবেন। এরপর এরম চাকু দিয়ে ছোটো ছোটো করে কাটতে লইবেন পিস পিস করিয়া। এই ফুলটা ডাম্বুস হয়ে যাবে। এরপর সয়াবিন তেল গরম করে লইছি, এর মধ্যে এক এক করে সাইডে লইলাম। দেখেন কত রম ফুললে উঠছে, ওই দেখেন, দেখছেন? ফুলতাছে কিন্তু এর আগডুম বাগডুম করিয়া। এক পাশে একটু হয়ে যাওয়ার পরে উল্টাই দেবেন, বেশি কিন্তু বাজতে যাবেন না, তাই কিন্তু পুড়িয়ে যাবে আর কালা কালা হয়ে যাবে। নামাই হেলাইনের পরে কিন্তু রংটা একটু গাঢ় হবে, হেয়া বুঝছে আপনারা নামাইবেন। আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই আপনারা মিডিয়ামে রাখবেন। দেখছেন বিস্কুটের কালারটা কি সুন্দর আইছে? এরমভাবে ভাজা হইলে কিন্তু তারপরে নামাবেন আপনারা। তারপর ওই গরম তালে আবার বিস্কুটগুলো দিয়ে দিলাম, ওই ডিজাইনালা বিস্কুট, যেটা কত সহজে আপনাকে দেখাই দিলাম। শোনেন, আপনাকে একটা কথা কই, বাইরা জিনিসপত্রের যে দাম, তার থেকে ঘরে বসে কিছু বানাই যদি পোলাপানকে খাওয়ান যায় তাই কিন্তু অনেক ভালোই হয়। আর নিজেরা তো খাইতে পারবেন, চাল লাগে যদি একটু এরম বিস্কুট খাইতে পারেন ঘরে বইয়া নিজের হাতে বানাইয়া, তাই আর কি লাগে কন দি। বিস্কুটটা কিন্তু হয়েই গেছে, এক পাশ হয়ে গেছে আর এক পাশ উল্টাই পাল্টাই দিতে আসি। কত সহজে কিন্তু তৈরি করা যায়, আর বেশি সময়ও কিন্তু লাগে না। বিকালবেলা যদি 1 কাপ দুধ চা লাগে এরম নিজের হাতে বানাইনার বিস্কুট খাওয়ান যায়, আর কি কিছু লাগে কন দি? আমনেও খুশি, পোলাপানেও খুশি। আর গরম গরম বানাইনার পরে যদি বিস্কুট খান, হেগের স্বাদ কিন্তু আরও ভালো লাগবে। এই ধ্যান কি সুন্দর বিস্কুটের গাঢ় রংটা হইছে, দেখছেন? অল্প সময়ের মধ্যে আমার এই বিস্কুট বানানোর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন।